এবারে ড্রাইভ করেছেন এবং গ্যাপটা পেয়েছেন। বল এবারে কিন্তু তুলে মেরেছেন এবং গ্যাপটাও পেয়েছেন, বেশ ভালোভাবে বল চলে গেল সীমানার বাইরে। অবশ্য এবারে তুলে মেরেছেন এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবার পুল করে দিয়েছেন, গ্যাপটাও পেয়ে গেছেন, বল চলে গেল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। যখনই পারভেজ বলছিলেন যে খরচে একটা স্টার্ট, আরও একটা 4 দিয়ে সেই খরচের খাতাটা আরও কিছুটা লম্বা করলেন শহীদুল ইসলাম। ভালো ডেলিভারি ছিল না, যদিও আমি যেটা বলছিলাম স্কোয়ার লেগে একজন ফিল্ডার ডিপারে আছে, হয়তো ভাবছিলেন প্রোটেকশন আছে, একটা শর্ট বল দিয়ে দেখি, খুব একটা শর্টও ছিল না। তবে শহীদুলের বলে আজকে তেমন একটা গতি নেই, অনেক সময় পেয়েছিলেন এবং ঠিক স্কোয়ার লেগের সামনে খেলেছেন, মিড উইকেট অঞ্চলটায় বেছে নিয়ে শটটা খেলেছেন তোফায়েল। খারাপ একটা স্ট্রাইক রেটে শুরু করলেও এখন কিন্তু বেশ ভালো অবস্থায় পৌঁছে যাচ্ছেন তিনি। এবারে পুল করেছেন, মিড উইকেট রিজিয়নটা একেবারে ফাঁকা, বল চলে গেছে বাউন্ডারির বাইরে, ওভার বাউন্ডারি তোফায়েল আহমেদের ব্যাট থেকে। আমার কথাটা বোধহয় পছন্দ হয়নি, খারাপ বল ছিল এবং সেটা যোগ্য শাস্তি পেয়েছেন তাইবুর পারভেজ। এই বলটা নিশ্চয়ই করতে চাননি, শর্ট অফ লেন্থ, অনেক সময় পেয়েছেন, ব্যাক ফুটে ছিলেন, দেখলেন, সময় নিলেন, মিড উইকেটের উপর দিয়ে চালালেন, ফ্ল্যাট একটা ছক্কা তোফায়েলের ব্যাট থেকে। বড় বড় শট তিনি খেলতে পারেন, পাওয়ার প্লের ভিতরেই দেখেছি সেটা। প্রথম বলটা রুয়েলের, তবে লং অনকে বোধহয় পাঠানো উচিত ছিল, কারণ সেই অঞ্চলটা দিয়ে একটা 4 মেরে দিলেন তোফায়েল। চমৎকার ব্যাট সুইং। ঠিক তাই, মিড অফটাকে লং অফ না করে মিড অনটাকে লং অন করলে মনে হয় একটা কার্যকর সিদ্ধান্ত হতো, একটা ক্যাচিং হয়তো বা একটা ক্যাচের সম্ভাবনা আছে। অবশ্য সেটা লং অন দেখার পরে ব্যাটসম্যান এই শটটা খেলতেন কিনা সেটাকে। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, লং অফের ওপর দিয়ে বল চলে যাচ্ছে এবং লং অফ লং অন দিয়ে গেছে, সেগুলোই কিন্তু সবচেয়ে দৃষ্টিনন্দন। আবারও শর্ট বল, এবারে হাওয়ায় ভেসে গেছে, তোফায়েল কি আউট হয়ে যাবেন, হয়ে গেলেন। ফুল লেন্থের বলগুলোকে যে মারতে পারেন দারুণভাবে, শর্ট বলে কিন্তু পরাস্ত হলেন এবং শেষ পর্যন্ত রবিউলের পরিকল্পনা কাজে লেগে গেল, শর্ট বল করেই তোফায়েলের উইকেটটা তুলে নিলেন। দ্বিতীয় উইকেটের পতন এবং 107 রানের জুটি। প্রথম উইকেট পড়েছিল 2 রানে, এনামূলক বিজয় তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপর কিন্তু দ্বিতীয় উইকেটের পতন ঘটলো, 52 রান করে ফিরে যাচ্ছেন তোফায়েল, কাজের কাজটা করে গেছেন। তিনি প্রমোশন পেয়ে ওয়ান ডাউন হিসেবে খেলতে নেমেছিলেন, তার কাছ থেকে মনে হয় টিম এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করে না বা করেনি। এবং রবিউল হক স্ট্রাইক করেছেন, স্ট্রাইক বোলার, এবং তিনি ফিরে এসে কিছুটা হলেও কিন্তু এখন একটা সুযোগ তৈরি করেছেন অগ্রণী ব্যাংকের জন্য খেলায় ফেরার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.